আল্লাহ নবীর মাথার মধ্যে একটা আঘাত করলো, রক্ত বের হইতেছে। নবীজি মাথায় হাত দিয়া রক্ত মাখা মাথা লইয়া নবী আবার বাড়িতে ফিরে আসলেন। বাইরে বন্ধুরা একজন মহিলা দেখছে এই দৃশ্যটা, একটা মহিলা দেখছে। মায়ার নবী কারো কাছে কোনো অভিযোগ দেন না। এইদিকে কি হলো, আল্লাহর নবীর আপন চাচা আমির হামজা, তিনি তো নবীর সমবয়সী, আল্লাহর নবীর বয়সের সমান, কিন্তু আমির হামজা তিনি তখন ধর্মকর্ম কিছুই করেন না, কিছু বুঝেন না, শিকারী, শুধু শিকারের পাগল, শিকারে যান। ওই দিন আমির হামজা শিকারে গেছেন। এইদিকে ভাতিজা মুহাম্মদের সাথে মহব্বত আছে, ভালোবাসা আছে, সমসাময়িক বাল্যকালের বন্ধু আমির হামজা, কোনো খবর নাই। এইদিকে আমার নবীর বিরুদ্ধে তো ষড়যন্ত্র, নবীর শরীরে পর্যন্ত দুশমন আঘাত করার সাহস পায়, এই খবর আমির হামজার নাই। তিনি জঙ্গলে শুধু শিকারে মগ্ন। ওই দিন আমির হামজা শিকারে বের হয়েছেন, শিকার করতে যাবেন, হরিণকে তিনি তীর মারবেন। অমনিতি আল্লাহ পাক হরিণীর জবান আল্লাহ খুলে দিলেন। হরিণীটা ডাক দিয়ে কই, এরে আমির হামজা, একটা মাত্র তীর, একটা মাত্র তীর তোমার কাছে আছে, আর কোনো তীর নাই, সব তীর তুমি শেষ করে দিয়েছো, কিন্তু তুমি কোনো শিকার পাও নাই, আছে শুধু তোমার কাছে একটা তীর। এই তীরটা আমার জন্য নয়, এই তীর তুমি আবু জাহেলের জন্য রেখে দাও। কারণ খবর লইয়া দেখো, তোমার ইয়াতিম ভাতিজা মুহাম্মদের গায়ে আবু জাহেল আঘাত করে রক্ত জড়ায় দিছে রে। এ হামজা, তাড়াতাড়ি করে তুমি মক্কায় যাও, জয়া ভাতিজা রক্তের বদলা নেও। আমির হামজা হরিণীর কাছ থেকে খবর পায়া তিনি মক্কায় আসলেন। আইসে দৌড় দিয়া নবীর ঘরে ঢুকলেন। ঘরে ঢুকার আগেই তিনি আওয়াজ পাইলেন, কান্নার আওয়াজ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্দেন। আম্মা দান কাঁদতেছেন আর বলতেছেন, আজ আমার স্বামী এতিম, আমার স্বামীর কেউ নাই, বিদায় আজকে আবু জাহেল আমার স্বামীরে মারলো, আমার স্বামীর বুঝি কেউ নাই, আমার স্বামীর পক্ষে একটু সাহায্য করার মতো বুঝি মক্কায় কেউ নাই। কইয়া আম্মাদান খাদিজাতুল কুবরা কাঁদতেছেন। ওই মুহূর্তে আমির হামজা ডইকে বলেন, খাদিজা থামো, মুহাম্মদ নিঃস্ব অসহায় হয়ে যায় নাই, মুহাম্মদের চাচা হামজা এখনো দুনিয়ায় জীবিত। কি হয়েছে বলো বাবা, কি হয়েছে বল, মুহাম্মদ বল কি হয়েছে। কয়বার চাচাকে বড় আশা নিয়ে দাওয়াত দিয়েছিলাম, বিনিময়ে আমার মাথায় আঘাত। আমির হামজা আর দেরি করলেন না, সাথে সাথে হুঁশ ফিরে আসলো। এই খবর তো আমাকে কেউ মানুষে দেয় নাই, আমাকে খবর দিয়েছে কে ভাতিজা জানুনি? আমাকে খবর দিয়েছে জঙ্গলের একটা হরিণ, জঙ্গলের ওই হরিণ আমাকে পাঠাইছে। সাথে সাথে আমির হামজা তলোয়ার হাতে নিয়া আবু জাহেলের আবু জাহেলের সেই বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতেছে। ওই আড্ডাখানায় যাইয়েই আমির হামজা হাজির। ডাক দিয়ে উঠলেন, এরে আবু জাহেল শোন, এসে গেছি আমি হামজা, মনে করেছ আমার ভাতিজা এতিম, বুঝি তার কেউ নাই। আরে মুহাম্মদের চাচা হামজা এখনো মরে যায় নাই, আমার ভাতিজার অপরাধ কি? তোর কোনো ডাকাতি করেছে, তোর কোনো ক্ষতি করেছে? কয় না, কোনো ক্ষতি করে নাই, কোনো মানুষের ক্ষতি আমার ভাতিজা করে না, করে নাই। তাহলে অপরাধ কি? তুই আমার ভাতিজার গায়ে কেন মারলি? এই কথা বলা মাত্রই, বইলেই দেরি নাই, আমির হামজা তলোয়ারের বাট দিয়া আবু জাহেলের মাথায় মারলেন।
সাথে সাথে মাথা থেকে রক্ত ফিনকি দিয়া বের হতে লাগলো। আবু জাহেল কয়, হামজা একটু থামো থামো। কে থামাতামি? আগে বসে দিছেন ওর মাথায়, ফিনকি দিয়ে রক্ত বের হয়। সাঙ্গপাঙ্গগুলি তারা দাঁড়ায় হামজার গায়ে হাত তোলার জন্য। আবু জাহেল রক্তাক্ত অবস্থায় মাথায় হাত দিয়েও কয়, থাম, তোরা কেউ হামজার গায়ে হাত উঠাইবি না, কারণ তোরা কেউ না চিনলেও আমি হামজারে খুব ভালো করে চিনি। বিপদ আর বাড়াইও না, আগুন যদ্দুর আছে অদ্দুরই রাখো, আর বাড়াইও না, আর চেতায়ও না। ভাইয়েরা বন্ধুরা, এরপরে আমির হামজা বলেন, তাহলে আরেকটা কথা শুন, আমার বাতিজা ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার কারণে, ইসলাম ধর্মের দাওয়াত দেয়, এটাই যদি তার অপরাধ হয়, তাহলে আজকে ভরা মজলিসে তোরা শুনে নে রে, আমি মুহাম্মদের চাচা হামজা কথা দিলাম, এখন থেকে আমি আমার ভাতিজার ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, मौला मेरा आशिक, मौला मेरा महबूब मेरा। ভাইরা বন্ধুরা, জন্য ভালো করে একটু মনোযোগ দিয়ে কথাটা শুনুন, খেয়াল করে শুনুন। আমির হামজা তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লাহর নবী, রহমতের নবী, এই খবর পেয়ে নবীজির বুকের সাহস বেড়ে গেল। নবী বলতেছেন, চাচা যান, আমার মাথার আঘাতের কথা ভুলে গেছি, আমার মনে কোনো কষ্ট নাই, আমার চাচাকে আমি আমার সাথে পেয়ে গেছি। এই আবু জাহেল বদরের ময়দানে টার্গেট লইল দুইটা ছোট্ট বালক, 10 বছর 12 বছরের দুই ভাই, নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদরের ময়দানে যাইয়া তারা ডাক দেয়া কই, ইয়া আম্মি আরিনি আবা জাহেল, চাচা যান আবু জাহেল কোনটা একটু দেখা দেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এ বেটা, তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবা? দুই ভাই কই, চাচা যান, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা ছোট্ট মানুষ, বেশি কাম করতে পারবো না, বেশি টার্গেটও নিতে পারবো না, টার্গেট আমরা দিব একজন। দুনু ভাই আমরা একমত, টার্গেট আজকে আমাদের আবু জাহেল। হয় বদরের ময়দানে আমরা জীবিত থাকবো, নতুবা আবু জাহেল জিন্দা থাকবে। ওই যে দেখো ঘোড়ার পিঠে সওয়ার, বড় 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 ধমকে দিচ্ছে, আওয়াজ দিচ্ছে, শাউট করছে, ওর নামই হলো আবু জাহেল। ফাঁকে 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 দুনো ভাই কোন রকম আবু জাহেলের গোড়ার কাছে যায় হাজির। এক ভাইয়ের হাতে, দুনো ভাইয়ের হাতে খেজুরের ডাল, এক ভাই খেজুরের ডাল দিয়া আবু জাহেলের ঘোড়ার পায়ে মারলেন। সাথে সাথে আল্লাহ পাক খেজুরের ডালটাকে তলোয়ার বানায় দিলেন, পা কেটে গেল, আবু জাহেল দপার দিয়া মাটিতে পড়ে গেল। আরেক ভাইয়ের হাতে ছিল আরেকটা খেজুরের ডাল, উনিও আর দেরি নাই, আল্লাহু আকবার বইলা আবু জাহেলের বুকে বসায় দিলেন, ওই ডালটারও তলোয়ার বানায় দিছেন আল্লাহ। মুহূর্তের ভিতরে আবু জাহেল খতম। এইদিকে ভাইয়েরা বন্ধুরা, নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছেন, হায় হায় হায়, কি ব্যাপার, ছোট্ট দুই বালক আবু জাহেলের মতো অহংকারীর মাটিতে শোয়া দিছে। দৌড়ায় তিনি কাছে আসলেন, আবু জাহেলের বুকের উপরে পয়সা বলতেছেন, একটু বল তো দেখি, কে তোকে খতম করেছে, কে খতম করেছে জানোসনি? বহু অহংকারী দেখাইছিল দুনিয়ায়, অহংকার অহংকার, আল কিবরিয়া উরিদাই, অহংকার শুধু আমার আল্লাহর পোশাক, আল্লাহর পোশাক, এই পোশাক নিয়ে কেউ টানাটানি করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে অহংকার করা শুধু সাজে, মানুষের পক্ষে অহংকার করা সাজে না। নবীর সাহাবী বলতেছে, দেখ অহংকারীর পতন আল্লাহ কিভাবে ঘটায়। আমার মতো কোন বীর বাহাদুর তোরে খতম করে নাই রে, তোরে খতম করেছে ওই ছোট্ট দুইটা বালক।
ওই যে দেখ দাঁড়ায় আছে ছোট্ট দুইটা বালক। ভাইরা বন্ধুরা, এইবার আবু জাহেল কই, তুই আমাকে এখন কি করবি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তোর কল্লা কাটবো, কল্লা কেটেই কল্লা নবীর দরবারে নিয়ে যাব। আবু জাহেল মাটি থেকে পইরা জান যায় ওই অবস্থায় কয়, আমার কল্লাটা যখন কাটবি গুড়িতে লাগায়া কাটবি, একদম চামড়াতে লাগায়া দেহের সাথে লাগায়া কাটবি, যেন আমার কল্লা দেখতে বড় দেখা যায়, মাথাটা দেখতে যেন বড় দেখা যায়। যে ওই দেখে আমার মাথা দেখে যেন চিনে ফেলে এটা নেতার মাথা। একটু বড় করে কাটবি। নাউজুবিল্লাহি মিন যালিক। মৌতের সময়ও অহংকার যায় না, মৌতের সময়ও অহংকার যায় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ গুড়িতে লাগায়া কল্লাটা কাটলেন, যেভাবে চাইছিল এইভাবেই কল্লাটা কাটলেন। এরপরে কানের এই পাশ দিয়ে তিনি তলোয়ার ঢুকাইলেন, ওই পাশ দিয়ে তলোয়ার বের করলেন। তলোয়ারের আগায়, তলোয়ারের মাথার মধ্যে আবু জাহেলের কল্লা লইয়া আল্লাহর নবীর দরবারে আইসা বলতেছেন, নবী গো নেন গো নবী, আবু জাহেলের মাথা নেন। আল্লাহর নবী দেখে বলতেছেন, হাদা রাসু আদুই ওয়া আদুইল্লাহ, এটা মানুষের কোনো মাথা নয়, এটা আল্লাহ এবং তার রাসূলের দুশমনের মাথা। ওই অবস্থায় হযরত জিবরাইলে আমিন নবীর সামনে দাঁড়ায় তিনি হাসতেছেন। আবু জাহেলের কল্লার দিকে তাকায়া জিবরাইল আমিন বসে বসে হাসতেছেন। নবী তখন জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল হাসো কেন? জিবরাইল কয়, নবী গো হাসতেছে এজন্য, যেই বালক, যেই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, সে কম মাথাটা আপনার দরবারে নিয়ে এসেছে দুটা কান ছিদ্র কইরা। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন ছোট্ট ছিল, বালক ছিল, কাবা ঘরের সামনে কোরআন তিলাওয়াত করার অপরাধে আবু জাহেল তার একটা চর মারছিল, থাপ্পড়। এক থাপ্পড়ে তার একটা কান বধির হয়ে গেছিল। আজও পর্যন্ত আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ এক কানে কম শুনে। আবু জাহেলের থাপ্পড়ের কারণে অপরাধ ছিল আল্লাহর কালাম তিলাওয়াত। ওই দিন আপনিও কানছেন, আমি জিবরাইলও কানছি, কিন্তু আসমানের মালিক ওই দিন হাসতেছিলেন। আমি তখন বলেছিলাম, মালিক তুমি হাসো, তোমার কোরআন তেলাওয়াত করার অপরাধে আব্দুল্লাহ মাইর খায়, আমরা কান্দি, আব্দুল্লাহ কান্দে, আর তুমি বুঝি হাসো। আল্লাহ তখন বলতেছিলেন, রে জিবরাইল, তোমরা তো এখন দেখো, সামন দেখো না, বর্তমান তোমাদের সামনে ভবিষ্যৎ নাই। দেখি বদর দেখি, আমি আল্লাহ বর্তমানও দেখি, ভবিষ্যৎও দেখি। যেই বালকটারে আজকে আবু জাহেল থাপ্পড় দিয়া তার কান নষ্ট করে দিয়েছে, আমি আল্লাহ দেখতেছি বদরের ময়দানে এই আব্দুল্লাহ আবু জাহেলের দুটা কান নষ্ট করবে, তলোয়ার ঢুকাইয়া এক কানের বদলা নিবে দুই কান। এজন্য আমি আল্লাহ হাসতেছি। ওগো নবীজি, আজ আমি দেখলাম নিজের চোখে আবু জাহেলের দুটা কান নষ্ট করেছে আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, যার একটা কান নষ্ট করেছিল আবু জাহেল। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই যে নেন আপনার চাচারও আমি বন্দি করে নিয়ে আসলাম। নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও বদরের ময়দানে নবীর হাতে বন্দি। বদরের যুদ্ধটা ছিল এমন এক যুদ্ধ, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, বাপ বেটায় যুদ্ধ, চাচা ভাতিজায় যুদ্ধ। আবু আজিজ ইবনে বদরের যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পক্ষে, ওনার সন্তান আবু জাহেলের পক্ষে, ওনার সন্তান আবু জাহেলের পক্ষে। আবু আজিজ বিন উমায়ের, আবু আজিজ বিন উমায়ের হাতে হলো কাফেরদের পতাকা, আর মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হলো মুসলমানদের পতাকা। আর দুজন হলেন আপন ভাই, দুজন আপন ভাই। একজনের হাতে কাফেরদের পতাকা, আরেকজনের হাতে মুসলমানদের পতাকা। এমন এক যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। নবী একদিকে, নবীর আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিপক্ষে,
এই বদরের যুদ্ধে তিনি নবীর হাতে বন্দী। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বন্দী করে এনেছি। নবীজি বলেন, ভালো কথা। সাথে সাথে নবীর চাচা বলেন, ভাতিজা, তুমি কি বিশ্বাস করেছো তোমার সাহাবী আব্দুল্লাহ তোমার চাচা আব্বাসকে বন্দী করে এনেছে? এটা কি তোমার বিশ্বাস হয়? নবী বলেন, চাচা, বিশ্বাস তো হয় না, কিন্তু দেখতেছি তো তাই। চাচা বলতেছে, না ভাতিজা, না না ভাতিজা, না। এ ভাতিজা, কে আমাকে বন্দী করেছে তাকে কিছুক্ষণ আমি এখানে দেখেছি। বলি, কোথায়? আবু জাহেলের মাথার পাশে বসে বসে মুচকি হাসতেছিল মানুষের স্রোতে। অপরিচিত একটা মানুষ আবু জাহেলের কল্লার পাশে বসে বসে মুচকি হাসতেছিল। মানুষটা এখন কোথায়? সে আমাকে বন্দী করে এনেছে। আল্লাহর নবী বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চাচা যান, ইনি তো মানুষ নন, ইনি মানুষের বেশে এসেছেন ফেরেশতাদের সর্দার, কমান্ডার জিবরাইল আমিন। তখনই আব্বাস বলতেছে, ভাতিজা, বদরে আমরা যা দেখেছি তোমরা তা দেখো নাই রে। মাত্র রওনা দিছি, মাত্র রেডি হয়েছি মুসলমানের গায়ে আঘাত করব। হঠাৎ করে দিকে আকাশ থেকে সাদা পাগড়ি, সাদা পাঞ্জাবি পরে ঘোড়ার উপরে সওয়ার আমার সামনে নাজিল হইয়া আমার গর্দানের মধ্যে তলোয়ার ধরছে। কই, তলোয়ারটা ফালাইয়া দে, তীরটা ফালাইয়া দে, নতুবা এখনই দ্বিখণ্ডিত করে ফেলবো। এই অবস্থায় সামনের দিকে আগাই। হঠাৎ দেখি পিছনে কে যেন আমার পিছনের মধ্যে তলোয়ার ধরছে। কয়েকটা কদম সামনে দিবি না, একটা কদম সামনে দিবি না। এমন অবস্থা বদরে আমরা দেখেছি, তোমরা তা দেখো নাই। তাদের হাতে আমরা পরাজিত হয়েছি। এরা কারা? এরা হলেন আল্লাহর পাঠানো নূরের তৈরি ফেরেশতা। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা আনফালের মধ্যে বলেছেন, 1000, 3000, পর্যায়ক্রমে 5000 ফেরেশতা আল্লাহ পাক বদরের যুদ্ধে নাজিল করেছিলেন। কমান্ডার ছিলেন জিবরাইল আমিন, কমান্ডার ছিলেন জিবরাইল আমিন। এজন্য ভাই বলতেছি, একটু ভালো করে শুনুন। আবু জাহেলের মতো এত বড় নিকৃষ্ট পাষণ্ড জালেমের অপমৃত্যু হয়েছে, খতম করেছে, ধ্বংস হয়েছে নাবালক 2টা ছোট্ট বালকের দ্বারা, যাদের নাম হলো মুআজ আর মুআওয়াজ। আপন দুই ভাই। এজন্য ভাইরে, অহংকার করা ভালো নয়। আল্লাহর মোকাবেলা কইরা কেউ কোনোদিন পারে নাই, পারবেও না, কোনোদিন পারে নাই, পারবেও না। আল্লাহর মোকাবেলা করার অর্থ হলো নিজের মাথা দিয়া দেয়াল ভাঙ্গা। মাথা দিয়া যদি কেউ দেয়াল ভাঙতে চায়, দেয়ালের কোনো ক্ষতি হয় না, কিন্তু নিজের মাথার অস্তিত্ব থাকে না, অস্তিত্ব থাকে না। বুদ্ধিমান কখনো আল্লাহর মোকাবেলা করে না, আল্লাহর মোকাবেলা করে না। আমার নবী, মায়ার নবীর জন্মের 1000 বছর আগের একটি বাস্তব ঘটনা বলতেছি, শুনেন। ইয়ামেনের একজন বাদশাহ ছিল, যার নাম তুব্বায় আউয়াল হিময়ারি। খ্রিস্টান ধর্মের একজন মানুষ, পাদ্রীদেরকে বড় মহব্বত করত। 400 জন পাদ্রী, খ্রিস্টান ধর্মের পণ্ডিত সর্বদা তার রাজ দরবারে থাকত এবং তাদের পরামর্শ নিয়ে সে চলত। আগেকার যুগে এমন বহু বাদশা ছিল রে ভাই, তারা রাজ দরবারে উলামায়ে কেরামদেরকে রাখত, তাদের পরামর্শ নিত, পরামর্শ মতো চলত। কারণ উলামায়ে কেরামের জেহেনের মধ্যে আল্লাহ দুনিয়া আখিরাতের জ্ঞান দান করেছেন, দুনিয়া আখিরাতের জ্ঞান দান করেন। এজন্য ভাই, ওই তুব্বায়ে আউয়াল হিময়ারি সেও এইভাবে 400 জন আলেমকে সর্বদা তার রাজদরবারে রাখত। একদিন বাদশা বলতেছে, আমার মন চায় আমি একটু কাবাগুর দেখব, আমি একটু মক্কা যাব। এই বইলা সৈন্য সামন্ত লইয়া 400 জন পণ্ডিত, 400 জন খ্রিস্টান ধর্মের পণ্ডিত সাথে লইয়া বাদশা রওয়ানা দিল। তারা হলেন তাওরাত কিতাবের পণ্ডিত। তাওরাত কিতাবের মধ্যে তাদের ছিল পাণ্ডিত্য। ভাইরা বন্ধুরা, তখনকার সময় তাওরাত ইঞ্জিল ছিল নির্ভেজাল আসমানি কিতাব। তাওরাত আসমানি কিতাব, ইঞ্জিল আসমানি কিতাব, পরিবর্তিত ছিল না।
আল্লাহ যেভাবে নাজিল করছেন এভাবেই ছিল। বর্তমানে বাইবেল বলেন আর যাই বলেন, এর কোনোটাই আল্লাহ যে আকার, যে ভঙ্গিতে, যে অবস্থায়, যে ভাবে নাজিল করেছিলেন এই অবস্থায় নেই। সারা পৃথিবীতে বাইবেল যে কি পরিমাণ আছে, লন্ডনের বাইবেল আমেরিকার বাইবেলের সাথে মিলে না, আমেরিকার বাইবেল জাপানের বাইবেলের সাথে মিলে না। যার যেভাবে মন চায় এইভাবে পরিবর্তন করে রাখছে। যদি অরিজিনাল আল্লাহ প্রেরিত বাইবেল আর ইঞ্জিল কেউ পড়ে থাকে, তাহলে সেই বাইবেল আর ইঞ্জিলে আমার নবীর আগমনের সুসংবাদের কথা পাবে। কারণ আল্লাহ প্রত্যেকটা নবীকে তার আমার নবীর আগমনের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। প্রত্যেকটা আসমানি কিতাবে নবীর আলোচনা রেখেছেন। বাদশা বলতেছে আমি মক্কা যাব। সৈন্য সামন্ত নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিল। মক্কার উদ্দেশ্যে রওনা দিল। ভাইরা বন্ধুরা, এইবার বাদশা দেখতেছি মক্কায় ঢুকবে, এত বড় বিশাল বহর, এত বড় একজন প্রভাবশালী বাদশাহ, কিন্তু মক্কার কোনো মানুষ তার সুস্বাগতম জানানোর জন্য বের হয় না, সুস্বাগতম জানানোর জন্য বের হয় না। বাদশা এবার আলেমদেরকে জিজ্ঞেস করলো, ও তাওরাত কিতাবের পণ্ডিত, উলামায়ে কেরাম, একটু বলুন, এত বড় সম্মানী আমি একজন মানুষ মক্কার মানুষদেরকে জানাই আসলাম, কিন্তু একজন মানুষও আমার সম্মানে বের হলো না, মক্কা থেকে বের হলো না। ঘটনা কি? এতটা আমার সাথে তারা এমন আচরণ কেন করলো? এটা আমার সঙ্গে বেইজ্জতি, এটা আমার প্র্যাকটিসের মধ্যে আঘাত করেছে, এটা আমার সম্মানে, আত্মসম্মানে আঘাত করেছে। কেন তারা এমন করলো? তখন উলামায়ে কেরাম বলতেছে, বাদশা জাপনা, মক্কার মানুষের কাছে একটা ঘর আছে, যেই ঘরের নাম হলো খানায়ে কাবা। ওই ঘরের মালিক হলেন আমার আল্লাহ। এই ঘরের চেয়ে দামি আর কিছু তাদের কাছে নাই। পৃথিবীতে আল্লাহর ঘরের চেয়ে দামি আর কিছু নাই। অতএব যেই সবচেয়ে দামি জিনিস তাদের কাছে আছে, এই ঘর, এই বাইতুল্লাহকে রেখে তারা কারো সম্মানে মক্কা থেকে বের হয় না। আল্লাহর ঘরের সামনে আর কাউকে বেশি সম্মান দেয় না। এজন্যই তারা আপনার সম্মানে বের হয় নাই। মূলত ওরা ভালো মানুষ, ওরা খারাপ মানুষ নয়। এইভাবে যখন বলতেছে, বাদশার কোনোভাবেই বোঝ হয় না। বাদশার রক্ত মাথায় উঠে গেছে, তোব্বায়ে আউয়াল হিমিয়ারি, রক্ত মাথায় উঠে গেল। না না, আমি মানতে পারলাম না, বিষয়টা আমি মেনে নিতে পারলাম না। যেই ঘর আমার সম্মানে বাধা হয়ে দাঁড়ালো, ওই ঘরটা আমি দেখব, এই ঘরটা প্রয়োজনে আমি রাখবো না, এই ঘর আমি প্রয়োজনে রাখবো না। যেই ঘর আমার সম্মানে বাধা হয়ে দাঁড়ালো, খানায়ে কাবার সামনে চলে আসলো। উলামায়ে কেরাম বারবার নিষেধ করে, বাদশাহ খবরদার আগুন নিয়ে খেলা করুন না। সব জায়গায় খেলা করা যায় না, সব জায়গায় হাত দেওয়া যায় না। একটু বুঝে শুনে হাত দিতে হয়। হাত দেওয়ার আগে ভাবতে হয় হাত ফেরত আনা যাবে কি যাবে না। বুদ্ধিমান এটা বুঝে হাত দেয়। আল্লাহর ঘরে যদি তুমি হাত দাও, আমরা তাওরাত কিতাব পইরা যদ্দূর বুঝলাম, তোমার হাত ফেরত আসবে না রে, হাত ফেরত আসবে না। কারণ এই ঘর দুনিয়ার কোনো মানুষের ঘর নয়, এই ঘরের মালিক হলেন স্বয়ং আল্লাহ। এই ঘর আল্লাহ নিজে বানাইছেন। এই ঘর হলো পৃথিবীর মধ্যভূমি। এই ঘরের উপরেই হলো বাইতুল মামুর, যেই ঘরের চতুর্দিকে ফেরেশতারা সর্বদা তওয়াফ করে। আর জমিনে আল্লাহর ঘর, এই খানায়ে কাবার চতুর্দিকে মানুষ তওয়াফ করে। এই ঘর, এটা আগুন নিয়ে খেলা করো না বাদশাহ, সব নিয়ে তামসা করা যায়, কিন্তু আল্লাহর ঘর নিয়ে কোনো তামসা করা যায় না। বাদশাহ বলতেছেন, না না,
আমি মেনে নিতে পারতেছি না, আমি মানতে পারি না বইলা সে তার শক্তি সামর্থ্য দেখাইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে হাত দিয়ে দিল। যেই মাত্র অসম্মানের সাথে আল্লাহর ঘর বাইতুল্লাহ মাত্র হাত দিল, সাথে সাথে আল্লাহ পাকের গজব নাজিল, আল্লাহ পাকের গজব নাজিল। চোখ দিয়া, মুখ দিয়া, নাক দিয়া, কানের ছিদ্র দিয়া, বডির যতগুলা ছিদ্র সমস্ত ছিদ্র দিয়া ফিনকি দিয়া রক্ত বেরোতে লাগলো। রক্ত চোখ দিয়া রক্ত বের হয়, মুখ দিয়া রক্ত বের হয়, নাক দিয়া রক্ত বের হয়, কান দিয়া রক্ত বের হয়। ব্যথায় আর যন্ত্রণায় ছটফট করে করে চিল্লাইতে লাগলো আর বলতেছে, ও উলামায়ে কেরাম রে, আমি বুঝি নাই, আমি তো বুঝি নাই, আমি তো গড় চিনি নাই, আমি তো সাধারণ গড় মনে করেছি, আমাকে তোমরা বাঁচাও, আমাকে বাঁচাও। উলামায়ে কেরাম বলতেছে, আমরা তো কতবার বললাম তুমি এমনটা করো না, আমাদের কথা তুমি মানলা না, এখন উপায় কি হবে? কই আপনারা বলুন। তখন উলামায়ে কেরাম বলতেছে, আল্লাহর ঘরখানা আবার ধরো, তুইরে বলো, আল্লাহ ভুল করেছি, আমাকে মাফ করে দাও। কারণ তিনি হলেন গফফার, তিনি হলেন গাফির, তিনি হলেন গফুর। বড় বড় অপরাধীকেও আল্লাহ পাক ক্ষমা করে দেয়, তার গাফফার নামের খাতিরে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন আবার হাত বাড়াইয়া যখন মাপ চাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো দয়ার সাগর, তার নাম তো রহমান, তিনি তো রহিম, তিনি আর রহমুর রহিমিন। তওবাকারী তওবা করা মাত্রই আল্লাহ পাকের কুদরতি দিল নরম হয়ে যায়। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে আল্লাহ পাক মহব্বত করেন, ভালোবাসেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ যারা গুনাহ করে না তাদেরকে আল্লাহ ভালোবাসেন। তওবাকারীর ভালোবাসার কথা আল্লাহ আগে আনছেন। এজন্য তুব্বায়ে আউয়াল হিময়ারি যখনই সে তওবা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে নিলেন। এ ভাই, সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে গেল, ও ভাইরা একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনো রে। আল্লাহর ঘরের প্রতি তার তাজিম, তার সম্মান বেড়ে গেল। যেই ঘরের প্রতি কিছুক্ষণ আগে ছিল তার খারাপ ধারণা, মুহূর্তের ভিতরে পরিবর্তন। এইবার বলতেছে, উলামায়ে কেরাম, আমি আল্লাহর ঘরের একটু খেদমত করতে চাই গো, এই ঘরের একটু খেদমত করতে চাই। বলে কেমনে? কয়, আমি আল্লাহর ঘরের গিলাফ লাগায়া দিতে চাই। বাদশাহ তুব্বায়ে আউয়াল হিময়ারি আমার নবীর জন্মের 1000 বছর আগে আল্লাহর ঘরখানায় কাবার গিলাফ সর্বপ্রথম লাগালো। এর আগে আল্লাহর ঘরে গিলাফ ছিল না। ওই তুব্বায়ে আউয়াল হিময়ারি নবীর জন্মের 1000 বছর আগে সে আল্লাহর ঘরখানায় কাবার গিলাফ লাগায়া দিল। ভাইরা বন্ধুরা, ওই গিলাফ আজও আছে, তখনও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু পরিবর্তন হয়, বদলানো হয়, কিন্তু সিস্টেম চালু আছে। ভাইরা বন্ধুরা, কিছুদিন মক্কায় থাকলো, বিভিন্ন জায়গায় সে ঘুরলো। আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি যেই জায়গায় জন্ম নেবেন, তাওরাত কিতাবে যেখানে উল্লেখ রয়েছে জন্মস্থানটা, তারা তাওরাতের আলেমরা বাদশাকে দেখালো। আল্লাহর নবীর বিভিন্ন স্মৃতি। ভাইরা বন্ধুরা, মক্কার জমিনে
ওই স্মৃতিগুলোও তারা দেখাইলো, একে একে স্মৃতিগুলা সব দেখা দিল। কিছুদিন পরে এবার বাদশাহ বলতেছে, উলামায়ে কেরাম চলেন একটু আমরা আরো একটু সফর করি, আরো একটু সফর করি, মক্কা থেকে বের হই। মক্কা থেকে বের হয়ে গেল কাফেলা নিয়া, এমন এক রাস্তা দিয়ে রওনা দিয়েছে যেই রাস্তাটা হবে আমার নবীর হিজরতের রাস্তা, মদিনায় হিজরতের রাস্তা। কিন্তু তখন তো এই রাস্তা যে হিজরতের রাস্তা কেউ জানে না, জানার কথাও না, কারণ আমার নবীর এখন জন্মই হয় নাই। কিন্তু বাইরা ওই হিজরতের রাস্তার বিবরণটাও আল্লাহ পাক তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। নবী মদিনা হিজরত করবেন, মদিনা শহরের বিবরণ আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করেছেন। যেই মাত্র তারা এই রাস্তাটা দিয়ে রওনা দেয়, 400 জন আলেম, তাওরাত কিতাবের আলেম, একজন আরেকজনের চেহারার দিকে তাকায়, তাকে বলতেছে কি ব্যাপার, রাস্তার কন্ডিশনটা একটু দেখো। হায় হায়, আমরা তো তাওরাত কিতাবের মধ্যে একটা রাস্তার বিবরণ পড়েছি, যেই রাস্তাটা হবে আখিরি জমানার নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের রাস্তা। তোমরা কি পড়ো নাই? কয় পড়েছি। ওই রাস্তার বিবরণটা কেমন একটু দেখো, আর তাওরাত কিতাবের বিবরণ একটু মিলাও। একে একে মিলায় তারা দেখে 100 মিলে গেল। বাদশা জিজ্ঞেস করে, উলামায়ে কেরাম কিসের আলোচনা হয় আমাকে একটু বলো। তারা বলতেছে, বাদশা জাহাপনা, আমরা তাওরাত কিতাবের মধ্যে একটা রাস্তার বিবরণ পেয়েছি, ওই বিবরণের সাথে এই রাস্তার 100 মিল। কোন রাস্তা? কই যেই রাস্তা হবে আখিরি নবীর হিজরতের রাস্তা, মদিনায় হিজরতের রাস্তা। অতএব যেই রাস্তা দিয়ে আমরা চললাম এটাই হলো নবীর মদিনায় হিজরতের রাস্তা, কোনো সন্দেহ নাই। তাহলে এই রাস্তা দিয়ে চললে আমরা মদিনায় যেতে পারবো, যেই দেশে আমার নবী, যেই দেশে আখিরি নবী হিজরত করবেন এখন, এবং মদিনায় তিনি শুয়ে থাকবেন অনন্তকাল, কিয়ামত অবধি তিনি মদিনায় শুয়ে থাকবেন। জন্ম নেবেন মক্কায় কিন্তু শুয়ে থাকবেন মদিনায়। ওই মদিনা শহরে আমরা একটু যেতে চাই। সামনের দিকে আগালেন। শহরের তো কোনো অবস্থান নাই, শহরের কোনো আকার নাই, আকৃতি নাই, ঘর নাই, বাড়ি নাই, কিন্তু একটা জায়গায় গেলেন, আবহাওয়ার দিকে তাকাইলেন, কন্ডিশনের দিকে তাকাইলেন। তাকায় তারা একজন আরেকজনকে বলেন, দেখো জায়গাটা একটু দেখো, দেখো কত সুন্দর খেজুরের বাগান, দেখো পাহাড় দিয়ে চতুর্দিকে ঘেরা, জায়গাটা একটু পর্যবেক্ষণ করো, আবহাওয়াটা একটু দেখো। সবগুলা দেখা তারা সিদ্ধান্ত নিল, তাওরাত কিতাবের মধ্যে মদিনা শহরের যে বিবরণ আল্লাহ পাক উল্লেখ করেছেন, মদিনা শহরের আবহাওয়ার যে বিবরণ আল্লাহ দিয়েছেন, এর 100 মিল এই জায়গার মধ্যে পাওয়া যাইতেছে। সাথে সাথে তারা বাদশাকে ডাক দেয়, কয় বাদশা জাহাপনা, মদিনা শহরের খবর পেয়ে গেছি, মদিনা শহরের সন্ধান আমরা পেয়ে গেছি। অতএব আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আর ইয়ামেন ফিরে যাব না গো, এই জায়গায় আমরা থেকে যাব, এখানে আমাদের কবর হবে এবং আখিরি নবীও এই জায়গায় শুয়ে থাকবে। আমাদের কবর হবে মদিনায়, আর কবরের পার দিয়া রহমতের নবী তিনি পায়ে হেঁটে যাবে, এতে আমরা ধন্য হব, আমরা ইয়ামিন আর ফিরে যাব না। বাদশা বলতেছে, তাহলে আমি কি করব? কই আপনি ফিরে যান। বাদশা বলে, আমারও তো মন চায় গো, আমারও তো মন চায় আখিরি নবী রহমতের নবী যেই দেশে হিজরত করে আসবেন এবং চিরদিনের জন্যই এই দেশে থেকে যাবেন, এই দেশেই তিনি শুয়ে থাকবেন, যেই জমিনে আখিরি নবী রহমতের নবী শুয়ে থাকবেন, আমারও তো মন চাই এই জমিনে আমিও শুয়ে থাকি, কিন্তু এত বড় রাজত্বের জিম্মাদারি কি করি? উলামায়ে কেরাম বলেন, আপনি জিম্মাদারি ফালায়া থাকতে পারেন না, আপনি চলে যান।
বাদশাহ তিনি চলে যাবেন আর বলতেছেন আমি আপনাদের জন্য 400টা ঘর বানায় দিয়া যাই। 400 আলেমের জন্য 400 ঘর বানায় দিল। একটা ঘর বাদশাহ বানায় দিলেন ব্যতিক্রম, আলাদা করে একটা মনের বাসনা দিয়ে একটা ঘর বাদশাহ বানাইলেন। এত সুন্দর করে বানাইলেন, ওলামা একরাম জিজ্ঞেস করে এই ঘর কার জন্য বানাইতেছেন? বাদশাহ তখন বলতেছে আমার নবী, আখিরি নবী, রহমতের নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, মক্কার আপনজনেরা তার ঘর বাড়ি দখল করে নিবে, মদিনায় তিনি আসবেন, মদিনার আনসারগণ তারে কুলে তুলে নিবে, কিন্তু মদিনায় তার নিজস্ব কোনো ঘর থাকবে না, বাড়ি থাকবে না। আনসারগণ সবাই যার যার বাড়িতে নিতে চাবেন। আমার মন চায় আমি নবীর জন্মের 1000 বছর আগে মদিনায় নবীর জন্য একটা ঘর বানায়া যাব, যেই ঘরের মালিক হবেন আখেরি নবী, রহমতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तो खुल्कत में मिली किसको ये आली नसवी है, खुल्कत में मिली किसको ये आली नसवी है, तो फख्र रसूल हाशिमियो मुतलबी है, तो फख्र रसूल हाशिमियो मुतलबी है। ऐ नूर खुदा दूर हो मैं तेरे हरम से, खाली हो मेरा हाथ भी दीनारो दिरम से, खाली हो मेरा हाथ भी दीनारो दिरम से। अल्लाह ने बनाया तुम्हें, अल्लाह ने बनाया तुम्हें सुल्तान मदीना, मेरी तमन्ना है मुझे जाने मदीना, मेरी तमन्ना है मुझे जाने मदीना। ভাইরা, একটা ঘর বাদশাহ তুব্বাই আউয়াল হিমিয়ারি মনের মাধুরী দিয়া বানাইলো, আর বানায়া ঘরে তালা দিয়া চাবিটা আমির সাহেবের হাতে দিয়া আরেকটা চিঠিও আমির সাহেবরে বুঝাইয়া দিল। বলল যেদিন আপনি চলে যাবেন, আপনার ইন্তেকালের আগে আপনার সন্তানের হাতে চিঠি আর চাবি দিয়ে যাবেন, সে আবার তার সন্তানের হাতে দিয়ে যাবে। এই চিঠি আর চাবি আপনাদের কাছে আমানত, আপনাদের কাছে আমানত। বাইরা বন্ধুরা, এই চিঠি আর চাবি আমানত বুঝে দিলাম আপনাদের হাতে। এই বইলা বাদশাহ চলে গেল। দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, আমার নবী, রহমতের নবী, মক্কার জন্মভূমিতে নবী আগমন করলেন। মায়ার নবী 40 বছর বয়সে নবী এইবার নবুয়তি পেলেন। কওমের লোককে তিনি দাওয়াত দিলেন, কওমের লোককে তিনি দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ সকল, তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, সফল হয়ে যাও। মানে না, কওমের লোকগুলি মানে না, তো মানে না, নির্যাতন আর নির্যাতন। এক পর্যায়ে নবীকে জন্মভূমিতে থাকতেই দিল না আবু জাহেলের দল। আমার নবী, মায়ার নবী জন্মভূমিতে থাকতে কার না অধিকার আছে? যে যার ধর্ম পালন করবে, কিন্তু জন্মভূমিতে থাকার অধিকার সবার, দেশ সবার, ধর্ম যার যার। বাংলার জমিন হিন্দু বসবাস করে, মুসলমান বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, সকল ধর্মের মানুষ এই দেশে বসবাস করবে, ধর্ম যার যার হবে, কিন্তু দেশ তো সবার হবে। দেশের ব্যাপারে কেউ ষড়যন্ত্র করব না, দেশের ব্যাপারে ষড়যন্ত্র করব না, কারণ দেশ হলো সবার। ভাইরা বন্ধুরা, আমার নবী মদিনায় হিজরত করার পরও এই আইন চালু করেছিলেন। ইহুদিদের সাথে নবীর সন্ধি হয়েছিল, তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা তোমাদের নিরাপত্তা দিব, প্রয়োজনে তোমাদের গির্জা পাহারা দেওয়া হবে, প্রয়োজনে তোমাদের উপাসনালয় পাহারা দেওয়া হবে,
কিন্তু মদিনার শহর হলো আমাদের সবার। মদিনার কোনো ক্ষতি যেন আমাদের দ্বারা কারো না হয়, অথবা মদিনা যদি দুশ্মনের দ্বারা আক্রান্ত হয়, আমরা তখন আমাদের যার যার ধর্ম বলে তখন দেশ রক্ষার আন্দোলনে আমরা একসাথে ঝাঁপিয়ে পড়ব। বাংলাদেশ পাকিস্তানি হায়নাদের কাছ থেকে, পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছ থেকে মুক্ত করার জন্য দেশের তরে জীবন দিয়েছে মুসলমান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ। কারণ দেশ রক্ষার ক্ষেত্রে ধর্মের কোনো বিভেদ নাই, সবাই এক, ধর্মের কোনো এখানে পাঠ নাই, সবাই এক। ভাইরা বন্ধুরা, এটা ইসলামের আদর্শ। ইসলামের আদর্শ মদিনার সনদের শিক্ষা, মদিনার সনদের শিক্ষা। আল্লাহর নবীকে মক্কায় থাকতে দেয় নাই শুধু নবী ধর্মের প্রচার করার কারণে। বলুন তো এটা ন্যায় হলো না অন্যায়? আন্তর্জাতিক মানের অন্যায়, খালি অন্যায় না, আন্তর্জাতিক মানের অন্যায়। এটা কোনো দেশে, কোনো আইনে, কোনো জাতিতে এর বৈধতা নাই। আল্লাহর নবী রহমতের নবী নিরুপায় হয়ে নবী মদিনা হিজরত করলেন। ভাইরা বন্ধুরা, কুবা এলাকা, মদিনার মানুষগুলি নারী পুরুষ সবাই আল্লাহর নবীকে সুস্বাগতম জানানোর জন্য মদিনার বাইরে চলে আসলো। আল্লাহর নবীকে সুস্বাগতম জানায় মদিনায় ঢুকাবে, কিন্তু একজন মানুষ তিনি আসেন না, তিনি শুধু ওই ঘরটা মুছামুছি করেন, পরিষ্কার করেন। তিনার নাম কি? তিনার নাম হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কে? তিনি তো ওই সাহাবী যিনি হলেন ওই চিঠি আর চাবি বংশ পরম্পরায় আমানত আসতে আসতে আবু আইয়ুব আনসারীর হাতে আইসা বসল। 1000 বছর আগে রেখে যাওয়া চিঠি আর চাবি সর্বশেষ বসল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। তিনি ওই চিঠি আর চাবি হাতে রাখলেন আর ঘরটা শুধু মুছামুছি করেন। মানুষজন কইরে, আবু আইয়ুব তুমি কি মদিনার বাইরে যাবা না নবীকে সুস্বাগতম জানানোর জন্য? আবু আইয়ুব আনসারী বলতেছে, তোমরা যাও গো, আমার মন বলে নবী আমার খুঁজে, আমার তালাশে এখান পর্যন্ত আসবেন, কারণ আমার হাতে নবীর একটা আমানত আছে, আমানত। এই আমানতের খবর অবশ্যই আমার আল্লাহ তার হাবিবকে জানাবে, আর আমানত নেওয়ার জন্য নবী আমার কাছে আইসা পৌঁছবে। সুবহান। এ ভাই, আল্লাহর নবী কার বাড়িতে উঠবেন? সাহাবীরা একজন একজন করে নবীকে ডাকতে থাকে। নবী বলেন, আমি কারো বাড়িতে যাব না, কোথায় থাকবো, কোথায় যাব আমি কিছুই জানি না, জানেন আমার আল্লাহ, আর জানে আমার উটনি। উটনির পিঠে নবী বসে গেলেন, উটনি নবীকে নিয়ে রওনা দিল। কেউ উটনিকে রাস্তা দেখায় না, কোন দিকে যাবে তাও বলে না। একটা হায়ওয়ান কার ইশারায়? কয় আল্লাহর ইশারায় চলতেছে। সামনের বাড়িওয়ালা মনের আশা নিয়ে বসা, হায় রে উটনিটা যদি আমার বাড়িতে একটু বসতো রে, আমার তো কপাল খুলে যাইতো। কিন্তু উটনি তার বাড়িটা পাস করলো, হতাশ হয়ে গেল। পরের বাড়িওয়ালা বড় আশা নিয়ে, বুক বাঁধা আশা নিয়ে বসা, তার বাড়িটাও পার হয়ে গেল। মদিনার অলি গলি দিয়া উটনিটা এমনভাবে হাঁটতেছে মনে হয় যেন প্রতিটা রাস্তাঘাট উটনির ভালো করে আগ থেকে চিনা। এমনভাবে সে হাঁটতেছে অলি গলি। হাঁটতে হাঁটতে পিছনে সাহাবায়ে কেরামের বহর, পিছনে সাহাবায়ে কেরামের বহর, মদিনার আনসার সাহাবীরা পিছনে পিছনে, উটনির পিঠে আমার নবী রহমতের নবী। সামনের দিকে আগুয়ান, সামনের দিকে আগুয়ান উটনি। যাইতে 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 ওই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার হাতে রেখে যাওয়া তুব্বায়ে আউয়াল হিময়ারির ওই চিঠি আর চাবি আমানত, ওই বাড়িতে যায়া উটনিটা বসলো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, একটু মনোযোগ। আল্লাহর নবী উটনির পিঠ থেকে নবী নামলেন, নাইমাই বলতেছেন, আবু আইয়ুব কোথায় আমার চিঠি?
কোথায় আমার চাবি? সাহেবে আল বেদায়া ওয়ান নিহায়া, ইসলামের ঐতিহাসিক ইতিহাস গ্রন্থ আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন। ভাইরা বন্ধুরা, নবী জিজ্ঞেস করিলেন, আবু আইয়ুব, কই আমার চিঠি আর চাবি আমার হাতে দাও। চিঠি আর চাবিটা তার হাতে দেওয়া হলো। এইবার আল্লাহর নবী চিঠিটা খুললেন, খুইলা দেখেন নবীর জন্মের 1000 বছর আগে ইয়ামেনের বাদশাহ তুবাই আউয়াল হিময়ারি বিস্তারিত তার সব সফরের কাহিনী লিখছে। লেখা বলতেছে, নবী গো, এখানে শুয়ে আছেন 400 জন তাওরাতের আলেম, যারা আপনার সাথে চিরনিদ্রায় শুয়ে থাকার নিয়তে আর জন্মভূমি ইয়ামেনে ফেরত যায় নাই। কিন্তু আমি বাদশা হওয়ার কারণে পারি নাই। আমারও মনের বড় তামান্না ছিল মদিনায় যেন আমার কবর হয়, কিন্তু হয় নাই। আমার তো দায়িত্ব কাঁধে, চলে গেলাম। কিন্তু নবী গো, আমি হলাম আপনার উপর 1 নম্বর ঈমানদার। আপনি দাওয়াতের আগে, জন্মের আগে আমি আপনার উপর ঈমান এনেছি। ওগো নবীজি শুনেন, মদিনায় হিজরত করে আপনি আসবেন। মদিনায় কোনো আপনার ঘর থাকবে না, বাড়ি থাকবে না। ওই অবস্থায় আপনি কই উঠবেন, কার বাড়িতে থাকবেন? আমি আপনার জন্য একটা ঘর বানায়া দিয়ে গেলাম। এই ঘর কানা আমি আপনার মালিকানায় দিয়ে গেলাম। আল্লাহর নবী গো, আমার রেখে যাওয়া এই ছোট্ট হাদিয়াটুকু যদি আপনি কবুল করেন, আমি ধন্য হব, ধন্য হব। আল্লাহর নবী, রহমতের নবী, ওই চাবিটা হাতে নিয়ে তিনি ঘর খুইলা তিনি সবার আগেই ঘরে ঢুকলেন। আর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার জন্মের 1000 বছর আগে ইয়ামেনের বাদশা আমার জন্য মদিনায় ঘর বানায়া গেছি। আল্লাহু আকবার। শাফিঈ রোজে জাযাউ যা খতিবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযাউ যা খতিবে সাহেবে হাউজ লিওয়াজিল খুদা রোজে আতীদ, সাহেবে হাউজ লিওয়াজিল খুদা রোজে আতীদ, সাহেবে আসরার উনামো সে আকবর বরমলাব, ইলমে ও আজ আউয়ালিনো আখিরি अंदर मजीद, इल्मे उ अज अव्वलिनो आखिरी अंदर मजीद, रहमतुल्लिल आलमी खंदश खुदावंद करीम, खल्क खुल्क कौल फ़िअल हदिय सिमते उ हबीब। भाईरा बंधुरा, एजন্য বলতেছিলাম আমার নবীর শান আর মান কি বলবো আপনাদের সামনে। নবীর জন্মের বহু বহু আগ থেকে আমার নবীর সম্মানের আলোচনা আল্লাহ শুরু করে দিয়েছেন। তাওরাতে নবীর শান, ইনজিলে নবীর শান, জাবুরে নবীর শান, যতগুলি সহিফা আল্লাহ দুনিয়া নাজিল করলেন, সমস্ত সহিফাতে আমার নবীর শান আর মান। এমনকি শুধুমাত্র নবীর জন্মের আগে যেমন নবীর সম্মানের আলোচনা, নবীর দুনিয়া থেকে বিদায়ের পর হাসরের ময়দানেও আমার নবীর সম্মান কি হবে সেই আলোচনাও আল্লাহ পাক করেছেন। অতএব ভাইয়েরা বন্ধুরা, আমরা আসুন আগে আমাদের নবীকে আমরা চিনি, আমরা কোন নবীর উম্মত, তাহলে নবীর আদর্শ, নবীর সুরত, নবীর সিরত আমাদের মধ্যে আনা সহজ হবে। নবীরই যদি চিনলাম না, আমার নবীর শান আর মানে যদি না বুঝলাম, তাহলে নবীর মতো হওয়ার আকাঙ্ক্ষাও জন্মিবে না। আসুন প্রত্যেকে আমরা নবীর জীবনী পড়ি এবং নিজের জীবনটাকে নবীর জীবনের মতো সাজানোর চেষ্টা করি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।